নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের 11ই জুলাইয়ের বিশেষ ভবিষ্যৎ বিশ্লেষণে। আজকের এই দিনটি ইসলামের অনেক মানুষের জন্য সাধারণ দিনের মতো নয়, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। কেউ হয়তো এমন একটি খবর পেতে পারেন যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, কেউ আবার নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এক ধাপে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকে বিবাহের যোগ সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে কিছু জিনিস আলোচনা করব। 11ই জুলাইয়ের শক্তি বিশেষভাবে ইঙ্গিত করছে সম্পর্ক, ভবিষ্যৎ পরিকল্পনা, পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে। অনেক ইসলামের মানুষের মনে বর্তমানে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার ভবিষ্যৎ কেমন হবে, বিয়ের যোগ কবে আসবে, মনের মানুষ কি সত্যিই জীবনে আসবে, সম্পর্কের জটিলতা কি কাটবে। আশ্চর্যের বিষয় হলো গত কয়েকদিনে এই ধরনের নানা প্রশ্ন অনেক দর্শকই করেছেন। আজকের দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক, বিয়ের আলোচনা বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য আজকের দিনটি নতুন আশার আলো নিয়ে আসতে পারে। তবে বন্ধুরা মনে রাখবেন, ভাগ্য কখনো হঠাৎ করে সবকিছু বদলে দেয় না। ভাগ্য প্রথমে সংকেত দেয়, তারপর সুযোগ দেয়, এবং তাই আজকের বিশ্লেষণ মনোযোগ দিয়ে শুনুন, কারণ 11 জুলাইয়ের মধ্যে এমন কিছু ইঙ্গিত লুকিয়ে আছে যা এই ইসলামের অনেক মানুষের আগামী দিনের পথকে প্রভাবিত করতে পারে। আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আমি আপনাদের দুটি গুরুত্বপূর্ণ মন্তব্যের কথা বলতে চাই, কারণ আমি বিশ্বাস করি এই দুটি প্রশ্ন শুধু ওই দুইজন দর্শকের নয়, বরং হাজার হাজার ইসলামের মানুষের প্রশ্ন। একজন আমার দর্শক সুমি বেগম লিখেছেন যে বিয়ের আসর কবে আসবে আপু, আর মোহাম্মদ কামাল লিখেছেন যে ইসলামের মানুষের কি বিয়ে শাদী হবে না। তো বন্ধুরা, আপনাদের এই কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর এস হলেই তার বিয়ে হবে না বা তার জীবনে সম্পর্কে সুখ আসবে না, এমনটা কিন্তু কখনোই হয় না। বরং আমাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণে আমি দেখেছি যে ইসলামের অনেক মানুষের জীবনে বিয়ে বা সম্পর্কের বিষয়গুলো একটু দেরিতে আসে, কারণ এরা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, জীবনের বড় সিদ্ধান্তগুলো অনেক ভেবেচিন্তে নেন এবং মনের মানুষের ব্যাপারে খুব সিরিয়াস থাকেন। তাই অনেক সময় যখন অন্যরা দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়েন বা বিয়ে করে ফেলেন, তখন ইসলামের মানুষেরা এখনো নিজের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বেড়ান। আর এই কারণেই অনেক সময় তাদের মনে প্রশ্ন জাগে, আমার কি আদেও বিয়ে হবে, আমার জীবনে কি মনের মানুষ আসবে, আমি কি সারা জীবন অপেক্ষাই করে যাব। কিন্তু বন্ধুরা, বাস্তবতা হলো দেরি হওয়া আর না হওয়া এক জিনিস নয়। অনেক ইসলামের মানুষের জীবনে এমন দেখা যায় যে 2-3 বছর অপেক্ষার পর হঠাৎ করেই সবকিছু একসঙ্গে ঠিক হতে শুরু করে। আগে যেখানে কোনো সম্বন্ধ আসছিল না, সেখানে একের পর এক ভালো প্রস্তাব আসতে শুরু করে। আগে যেখানে সম্পর্ক ভেঙে যাচ্ছিল, সেখানে হঠাৎ করেই একজন সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়। কারণ ভাগ্য যখন সময় দেয়, তখন অনেক দিনের অপেক্ষাও খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায়। তো আপনাদের প্রশ্নের উত্তর আমি আশা করে দিতে পারলাম। আর যদি অন্য ধরনের কোনো প্রশ্ন বা কোনো উত্তর আপনারা জানতে চান, কোনো সমস্যার সমাধান যদি জানতে চান, তাহলে অবশ্যই সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। 11ই জুলাইয়ের গ্রহগত অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় যে আজকের দিনের শক্তির মধ্যে একদিকে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি করার প্রবণতা রয়েছে, অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার ইঙ্গিত রয়েছে। এই সময়ে সূর্যের শক্তি ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, ফলে অনেক ইসলামের মানুষ নিজেদের সিদ্ধান্ত নিয়ে আরো দৃঢ় হতে পারেন। অন্যদিকে চন্দ্রের অবস্থান মানসিক জগৎকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে, যার কারণে পুরনো স্মৃতি, সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে নানা ভাবনা মাথায় আসতে পারে। তবে ইতিবাচক বিষয় হলো আজকের গ্রহগত শক্তি হঠাৎ করে কোনো বড় ঝুঁকি নেওয়ার পরিবর্তে ধৈর্য, পরিকল্পনা এবং বাস্তব চিন্তা ভাবনার দিকে বেশি জোর দিচ্ছে। যারা কর্মজীবন, শিক্ষাজীবন, অর্থ বা সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ততার মধ্যে ছিলেন, তাদের জন্য আজকের দিনটি নিজের মনের কথা পরিষ্কারভাবে বোঝার এবং ভবিষ্যতের জন্য সঠিক দিক নির্ধারণ করার সুযোগ এনে দিতে পারে। জুলাইয়ের এই দ্বিতীয় সপ্তাহের এই তারিখটি গ্রহগত অবস্থানের ইসলামের মানুষদের জীবনে হঠাৎ পরিবর্তনের চেয়ে ধীরে ধীরে ইতিবাচক অগ্রগতির পথ তৈরি করার দিকে বেশি ইঙ্গিত দিচ্ছে। 11ই জুলাই কর্মজীবনের ক্ষেত্রে ইসলামের অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। তাদের জন্য আজকের দিনটি কিছু ইতিবাচক সংকেত নিয়ে আসতে পারে। অনেক সময় আমরা মনে করি আমাদের পরিশ্রম কেউ দেখছে না, কিন্তু বাস্তবে প্রতিটি ভালো কাজের মূল্য একদিন না একদিন পাওয়া যায়। আজ এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার কাজের প্রশংসা হবে, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতার প্রতি নজর দিতে শুরু করবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি আশাব্যঞ্জক। কোনো পুরনো আবেদন, ইন্টারভিউ বা যোগাযোগ থেকে ইতিবাচক খবর আসতে পারে। আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন গ্রাহক, নতুন কাজ বা নতুন আর্থিক সুযোগের ইঙ্গিত পেতে পারেন।
তবে আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি, কারণ সুযোগ আসবে, কিন্তু সঠিক সুযোগ বেছে নেওয়ার দায়িত্ব আপনার নিজেরই। শিক্ষা জীবন সম্পর্কে এস নামের ছাত্রছাত্রীদের জন্য এই জুলাই মাসের 11 তারিখ বেশ ইতিবাচক একটি দিন হতে পারে। যারা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছিলেন বা বারবার হতাশ হয়ে পড়ছিলেন, তাদের মধ্যে নতুন উদ্যম ফিরে আসতে পারে। কোনো কঠিন বিষয় হঠাৎ করে সহজ মনে হতে পারে, অথবা এমন কোনো শিক্ষক, বন্ধু বা গাইডের সাহায্য পেতে পারেন যা আপনার পড়াশোনার পথকে অনেক সহজ করে দেবে। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে করা পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। তবে অলসতা এবং সময় নষ্ট করা থেকে দূরে থাকতে হবে, কারণ আজকের গ্রহগত শক্তি বলছে যারা পরিশ্রম করবে তারাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। স্বাস্থ্য জীবন। স্বাস্থ্য এমন একটি সম্পদ যা হারিয়ে গেলে জীবনের অন্য সব সাফল্য অর্থহীন হয়ে পড়ে। ইসলামের মানুষদের স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এই দিনটিতে। তবে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, তাদের একটু সতর্ক থাকাই উচিত, কারণ শারীরিক সমস্যার চেয়ে মানসিক ক্লান্তি আজ বেশি প্রভাব ফেলতে পারে। অনেকদিন ধরে জমে থাকা দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, পারিবারিক চাপের কারণে মন অস্থির হতে পারে। তাই আজ নিজের জন্য কিছু সময় বের করুন। পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করুন। যারা নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন, তারা শরীর ও মনের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। 11 জুলাই অর্থের ক্ষেত্রে খুব বড় বিষয়কর কিছু না হলেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। যাদের কোনো টাকা আটকে ছিল, তারা ভালো খবর ইঙ্গিত পেতে পারেন। আবার কারো ক্ষেত্রে নতুন আয়ের উৎস বা অতিরিক্ত উপার্জনের সুযোগ সামনে আসতে পারে। তবে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো, কারণ অর্থ আসার সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের গুরুত্ব আজ অনেক বেশি। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে চললে লাভবান হবেন বন্ধুরা আজকের এই দিনটিতে। আজকের দিনের শক্তি ইঙ্গিত করছে যে ইসলামের মানুষদের জীবনে কিছু ছোটখাটো আনন্দদায়ক সুখবর আসতে পারে। বহুদিন ধরে অপেক্ষা করা কোনো ফোন কল বা মেসেজ আজ পেতে পারেন। আটকে থাকা কোনো কাজ ধীরে ধীরে এগোতে শুরু করতে পারে। অর্থ সংক্রান্ত কোনো ইতিবাচক খবর বা নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের কারো কাছ থেকে আনন্দদায়ক সংবাদ শুনতে আপনি কিন্তু পেতে পারেন। বন্ধুরা, পুরনো কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। মনের মানুষের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের এই দিনটিতে রয়েছে। আর নতুন পরিচয় বা নতুন বন্ধুত্ব ভবিষ্যতে শুভ ফল দিতে পারে। শিক্ষা জীবন কোনো ভালো খবর বা সাফল্যের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে আপনার আজকের এই দিনটিতে। এই দীর্ঘদিনের একটি গোপন ইচ্ছা পূরণের দিকে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। 11 জুলাইয়ের পুরো বিশ্লেষণ থেকে যদি আমরা একটি বিষয় বুঝতে পারি, তাহলে সেটা হলো এই দিনটি ইসলামের মানুষদের জীবনে হঠাৎ অলৌকিক কিছু ঘটার দিন নয়, ধীরে ধীরে ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। অনেক সময় আমরা জীবনের বড় সুখবরের জন্য অপেক্ষা করতে করতে ছোট ছোট ইতিবাচক সংকেতগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু বাস্তবে দেখবেন জীবনের বড় পরিবর্তনগুলো শুরু হয় ছোট ছোট ঘটনা থেকেই। একটি ফোন কল, একটি পরিচয়, একটি সুযোগ বা একটি ছোট ঘটনা বা একটি সিদ্ধান্ত বা শুভ সংবাদ অনেক সময় মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের গ্রহগত অবস্থান, আজকের শক্তি এবং আজকের সম্ভাবনাগুলো ইঙ্গিত করছে যে ইসলামের অনেক মানুষের জীবনে কর্মজীবন, শিক্ষা জীবন, অর্থভাগ্য, সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে নতুন দরজা খুলতে শুরু করবে। আর বিবাহের যোগ সম্পর্কে তো আজকে বললামই। হয়তো আজই আপনি সবকিছু হাতে পাবেন না, কিন্তু আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে বড় সাফল্যের কারণ হবে। তাই যদি আপনার জীবনে কিছু দিন ধরে বাধা, হতাশা বা অপেক্ষার সময় চলতে থাকে, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, কারণ অনেক সময় প্রকৃতি মানুষকে বড় কিছু দেওয়ার আগেই তাকে ধৈর্য ধরতে শেখায়। আর যারা বিয়ের সম্পর্ক বা মনের মানুষ নিয়ে চিন্তিত আছেন, তাদেরও আমি একটি কথা বলতে চাই, নিজের সময়কে সম্মান করুন। অন্য কারো জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। কারো জীবনে সুখ একটু আগে আসে, কারো জীবনে একটু পরে আসে, কিন্তু সঠিক সময়ে আসা সুখই সবচেয়ে স্থায়ী হয়। তাই নিজের উন্নতির দিকে মন দিন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনার জন্য সুন্দর সময় অপেক্ষা করছে। কর্মজীবনের ক্ষেত্রে পরিশ্রম চালিয়ে যান, শিক্ষা জীবনের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখুন এবং অর্থের ক্ষেত্রে পরিকল্পনা করুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং আন্তরিকতা বজায় রেখে শান্তভাবে কিন্তু মনের মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। আজকের দিনের শেষে আমি শুধু এটুকুই বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনে ভালো কিছু আসার সঠিক সময় অবশ্যই আসবে।
হয়তো আজকের দিনটি সেই শুভ সময়ের সূচনা মাত্র। সামনে এগিয়ে যান, ইতিবাচক থাকুন এবং মনে রাখুন, যে মানুষ আশা ছাড়ে না তার জীবনের সুযোগের দরজা একদিন না একদিন অবশ্যই খুলে যায়। বন্ধুরা, আগামীকাল আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এবং এই দর্শক বন্ধুদের মতো আপনাদের মনে আরও যা যা প্রশ্ন রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের সব সমস্যার সমাধান করে দেওয়ার। বন্ধুরা, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।